আবার সেই একই ধরনের চিটিংবাজি? আজ্ঞে স্যার, এই ধরনের বুদ্ধি প্রয়োগ করে চিটিংবাজির অভিযোগ এর আগেও থানায় এসেছে। 22 লক্ষ টাকার হীরের মুকুট নিয়ে চম্পট দিয়েছে। দেখুন, শহরে নতুন একটা চিটিংবাজির গ্যাং এসে এসব আরম্ভ করেছে। আপনি একটা ডায়েরি করে যান, আমি দেখছি কি করা যায়। বয়স্ক লোক, আমি বুঝতেই পারিনি এইভাবে ঠকাবে। আপনি যে করেই হোক মুকুটটা উদ্ধার করে দিন স্যার। অজিত বাবু, আপনি আমার টেবিলে আসুন, ডায়েরিটা লিখতে হবে। To the Honorable Branch Manager, SBI, SBI, রেসপেক্টেড স্যার। respected sir. আপনি বিয়ে করেছেন? কি? লোন অ্যাপ্লাইয়ের জন্য চিঠি লিখছি ব্রাঞ্চ ম্যানেজারকে, তাকে চিঠিতে জিজ্ঞাসা করব উনি বিয়ে করেছেন কিনা? না না, ওটা তো আমি তোমায় জিজ্ঞেস করলাম। তাই বলুন স্যার, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। এক্সকিউজ মি স্যার, আপনি ওইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? লাভলি। কি স্যার? ওই দুটো। হোয়াট? কোন দুটো? না মানে মানে তোমার চোখ দুটো। ইয়োর আইস ভেরি নাইস। থ্যাঙ্কস। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। সুচিতা, তুমি ড্রাফটটা কমপ্লিট করে আমাকে একবার দেখিয়ে নিও। ওকে স্যার। এসো, বস। আর একটু দেরি করে আসতে পারলি না ভাই? কে বলবে আপনি একটা এত বড় কোম্পানির এমডি? সবসময় এরকম ফাজলামি করতে ভালো লাগে স্যার। এটা নিয়েই তো বেঁচে আছি রে ভাই। কিন্তু জানেন তো স্যার, অফিসের মধ্যে সেক্স হ্যারাসমেন্ট করা এখন দণ্ডনীয় অপরাধ। সেক্স হ্যারাসমেন্ট কে করেছে? আমি তো শুধু দেখি। বাড়িতে আছে, তাকে দেখুন না। আরে বাড়ির কি সোলে সিনেমা নাকি যে যতবার দেখবো ততবার ভালো লাগবে? এনিওয়ে, কিশোরলার খবর কি? সেই খবরটাই তো দিতে এলাম। ও এয়ারপোর্টে নেমেই ফোন করেছিল। গুড, ভেরি গুড। শোন শান্তনু, হ্যাঁ, কিশোরলাই হচ্ছে দিল্লির প্রবাসী বাঙালি। অনলাইন ইন্টারভিউ দিয়ে পাশ করেছে এবং আসছে খুব গুরুত্বপূর্ণ একটা পোস্টে। উনি আপনি একদম চিন্তা করবেন না স্যার, হি ইজ ভেরি স্মার্ট গাই। কিশোরলাই এয়ারপোর্টে নেমে আমাকে ফোন করে প্রথমেই 5 স্ট্রিটের সমস্ত ডিস্কের ফোন নাম্বার আর অ্যাড্রেস নিয়েছে। পুলিশ কি রে? হ্যাঁ স্যার। ডিস্ক? এসো এসো। হাই গাইস, কাম 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 কাম, এসো সবাই এদিকে এসো, সবাই এদিকে এসো। কিশোরলাই, হ্যাঁ, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। এ হলো শুভ্রা। হ্যালো। হ্যালো। মালবিকা। হাই। হাই। এ হলো কৌস্তব। হ্যালো। হ্যালো। আর এ হচ্ছে দীপক। হ্যালো। হ্যালো। আর এ হলো শ্রাবণী। হাই। হাই। আর এ হলো মল্লিকা। হ্যালো। হ্যালো। আর এর নাম হচ্ছে সুচেতা। হাই। হাই। আর ফ্রেন্ডস, এ হলো কিশোরলাই, দিল্লির প্রবাসী বাঙালি, সেলস এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে আজ থেকে আমাদের কোম্পানিতে জয়েন করছে। শান্তনু স্যার আপনাকে এমডি স্যার ডেকেছেন, আর আজ থেকে যে নতুন জয়েন করেছেন ওনাকেও নিয়ে যেতে বলেছেন। চলো তোমার সঙ্গে অপূর্ব চ্যাটার্জির আলাপ করিয়ে দিই, আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। শোন ভাই, কাজের কথা পরে হবে, আগে তুমি বলো তো কালকে ডিস্কে গিয়ে কি হলো? না মানে না না, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। অন্যান্য কোম্পানির এমডির মতো আমি কিন্তু ওই রাজবাড়ি গালফলা গোফালা এমডি নই, আমি তোমার বন্ধু। আপনি প্রথম দিনই ওর মাথাটা খাবেন আমি বুঝতে পারছি। তুই চুপ কর তো শান্তনু, বেরো শিক্ষু থাকারে। এবার তুমি বলো কাল কট তুললে? মানে আরে মানে মি আরে বলো কাল কটা তুললে? এ ব্যাপারে আমার একটু অ্যালার্জি আছে স্যার। কি বলছো? কি এনার্জিতে অ্যালার্জি? আমি বলছিলাম কি স্যার, ওকে ওর কাজটা আমি একটু বুঝিয়ে দিই। সেই বরং ভালো স্যার। বুঝেছি, আমাকে অ্যাভয়েড করতে চাইছো, ঠিক আছে
কিন্তু একটা কথা মনে রেখো কিশলয়, মদ খেয়ে লিভার নষ্ট করার থেকে চরিত্র নষ্ট করা অনেক ভালো, বুঝেছ? আমি তাহলে ওকে নিয়ে যেতে পারি স্যার? যাও। এসো এসো, এই হলো তোমার বসার জায়গা। প্লিজ বি সিটেড, বসো। থ্যাঙ্কস। আমি মিস্টার ঘোষকে বলে দিচ্ছি, উনি তোমাকে তোমার জব ফাংশনটা বুঝিয়ে দেবেন। ওকে? একটা কথা ছিল। এমডি কে নিয়ে বলবে তো? হ্যাঁ। আরে বাবা, নো টেনশন, উনি ভীষণ ভালো মানুষ, যাকে বলে একদম ওপেন হার্টেড ম্যান। আর ওই সমস্ত কথা উনি মজা করে বলে থাকেন। ও বাই দ্য ওয়ে, হ্যাঁ, তোমাকে একটা পার্মানেন্ট অ্যাড্রেসের ব্যবস্থা করতে হবে, না হলে তোমার স্যালারি সিস্টেমে প্রবলেম হয়ে যাবে। কিছু মনে করবে না ভাই, আমরা ব্যাচেলারদের ঘর ভাড়া দিই না। আসলে বুঝতে পারছি চাকরি করতে এসে বিপাকে পড়েছেন, কিন্তু আমাদের কিছু করার নেই ভাই। আচ্ছা নমস্কার, চলো 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 ভেতরে। আরে কি কুল ইয়ার, হয়ে যাবে, পেয়ে যাবি, এত টেনশনের কি আছে? আরে শিওর বলছিস তুই? হ্যাঁ আমি শিওর বলছি। কিশোরই দা, এমডি স্যার এই ফাইলটা দিয়ে পাঠালো। আর ফাইল? এবার মনে হচ্ছে চাকরিটাই যাবে। কেন, এখনো বাড়ি ভাড়া পাওনি? আরে বাড়ি ভাড়া পেলে কি আর গেস্ট হাউসে পড়ে থাকতাম? তাহলে আমি এক কাজ করি, আমি যে মেসে থাকি সেখানে একবার কথা বলে এই দেখি। না না না, মেসে একদম নয়। আরে মেসে অনেক লোকজন একসঙ্গে থাকে, ওর কাছে অফিসে জরুরি ফাইলপত্র আছে, একটা কাগজ যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু ও ফেসে যাবে। কিশোরলাই দা, আমি না তোমাকে একটা আইডিয়া দিতে পারি। কি আইডিয়া বল? তোমাকে একটা মিথ্যে কথা বলতে হবে। মিথ্যে কথা? কি মিথ্যে কথা বলবো? এই এতক্ষণে একটা খাঁটি কথা বলেছ। ভাড়াটে, বাড়িওয়ালা, এসব আবার কি? আসল সম্পর্ক হচ্ছে মনের সাথে মনের, প্রাণের সাথে প্রাণের, তাই না? ঠিকই ঠিকই। কই গো, তোমাদের কথা হলো? তোমার কাকা বাবু। ও নমস্কার। নমস্কার নমস্কার। তা ঘর তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ দারুণ। হ্যাঁ? না না না, মেরুন কালারটা আমার তেমন পছন্দ নয়। দেয়ালে গোলাপি রং করলে না, কানে একটু কম শোনে, যন্ত্রটা কানে লাগাও। ভাগাও কেন? ভাগাবো কেন? হ্যাঁ, ছেলেটি তো বেশ ভালো, দেখে তো ভদ্র ঘরের বলেই মনে হচ্ছে। তা যা বলছিলাম, তোমাকে আমাদের বেশ ভালো লেগেছে, বাড়ি ভাড়া দেবো দেবো, কিন্তু আমাদের একটা শর্ত আছে। আমি বলছি, হ্যাঁ বাবা, শর্তটা হলো কোনো ব্যাচেলার ছেলেকে আমরা বাড়ি ভাড়া দেব না বাবা। না না, আমি তো বিবাহিত। বউ, হ্যাঁ বউ, বউ আছে। বাহ, খুব ভালো। তা বাবা, বাচ্চা কাচ্চা কটি? হয়নি। হয়নি কেন? আসলে আমাদের বিয়ে খুব কম দিন হয়েছে তো, ও দিল্লিতে থাকে, ব্যাংকে চাকরি করে। এই খেয়েছে, তাহলে হবে কি করে? না না, মাস ছয়েকের মধ্যে ও এখানে চলে আসবে। হ্যাঁ, ভালো, খুব ভালো। তা বাবা, তুমি কবে থেকে থাকবে? আজ বলে আজ, এক্ষুনি বলে এক্ষুনি। আমি না গেস্ট হাউসটা ছাড়তে পারলে বাঁচি। সে খুব ভালো কথা, তুমি তাহলে কালই শিফট করো। থ্যাংক ইউ কাকা বাবু, থ্যাংক ইউ। আমার অফিসের বন্ধুরা শুনলে না খুব খুশি হবে। কিশলয়, আসছি। কিশলয়। আরে আপনারা আসুন আসুন আসুন। একা একা আছো তাই দেখতে এলাম আর কি। তা তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। হবেও না, একেবারে নিজের বাড়ি মনে করে থাকবে, কেমন? রাস্তা থেকে খাবার কিনে এনে খাচ্ছ আর তারপরেও বলছো কোনো অসুবিধা হচ্ছে না, তাই তো? আসলে কাকিমা, দুপুরে অফিসের ক্যান্টিনেই খেয়ে নি, আর রাত্রে বাড়িতে আসার সময় এই ঠান্ডা রুটি আর তরকা কিনে নিয়ে আসো, তাই তো? কি করব বলুন, সারাদিন অফিসে কাজকর্ম করার পর বাড়িতে এসে আর রান্না করতে ইচ্ছে করে না। সেটাই স্বাভাবিক, কিন্তু 365 দিন এরকম হোটেলের খাবার খেলে শরীরটা তো একেবারে যাবে। হ্যাঁ, শোনো, কাল থেকে যতদিন পর্যন্ত তোমার বউ এখানে না আসছে, তোমার দুবেলার রান্না আমি করে পাঠিয়ে দেব, কেমন? না না কাকিমা, আপনি আবার। আমার কোনো অসুবিধা হবে না বাবা, তোর মা থাকলে সে তো তোর জন্য রান্না করতোই।
সেই কাজটা না হয় আমিই করে দিলাম। এ কি কাকিমা, আপনার চোখে জল? কি হয়েছে? ও কিছু নয় বাবা, হঠাৎ করে অতীতটা মনে পড়ে গিয়েছিল। যাকে শোন, এখন আমি রান্না করে পাঠাচ্ছি, এরপর তোর বউ এলে তোর বউয়ের হাতে রান্না খেয়ে আমি সব দেনা শোধ করে নেব, বুঝেছিস? বউ আসবে বলছো কি মহুয়া? ও তো বউয়ের ছবি আনেনি। ওই দেখো দেখো। ওমা, তাই তো? এসব আবার কি কিশলয়? বৌমার ছবি নেই কেন? না মানে না না, ওসব মানে টানে বলে তোতলালে হবে না। কাল এসে যেন আমরা দেখতে পাই তোমার ছবির পাশে বৌমার ছবি। চলো বৌমা, চল। আবার ফাঁসলাম, বৌমাই নেই, তার আবার ছবি আনবো কোথা থেকে? তোমার খাবারটা নিয়ে এলাম। আরে আমি তো যেতে পারতাম, আপনি আবার কষ্ট করে। কিচ্ছু কষ্ট নেই, ছেলেদের জন্য খাবার বেড়ে আনতে মায়েদের কোনো কষ্ট হয় না, বুঝেছো? নাও। বাহ, বেশ দেখতে তো বৌমাকে। কি নাম ওর? নাম বেল হয়েছে রুমকি সিনহা নামে। বউয়ের নাম রুমকি, আর ওর বাপের বাড়ির পদবী সিনহা, রুমকি সিনহা। রুমকি রুমকি মুখার্জি। বাহ, খুব ভালো নাম। কে কিশলয়ের সঙ্গে কি এত গল্প করছো? বৌমার ছবিটা দেখো, কি সুন্দর দেখতে। তবে এইবার দাদু ভাই এলেই 16 কলা পুর। ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছি। আমার শুভটা থাকলে নিশ্চয়ই। কি রে শুভ? কি বাবা? ট্যাক্সি চলে এসেছে, তুই রেডি তো? হ্যাঁ বাবা, কিন্তু মা কোথায় গেল বলো তো? দেখ, হয়তো ঠাকুর ঘরে তোর মঙ্গল কামনায় 33 কোটি দেবতার উদ্দেশ্যে গলা ফাটাচ্ছে। মা, ও মা। এই তো, এত তাড়াহুড়ো করছিস কেন বলতো? ট্রেনের সময় হয়ে গেছে মা। ও, এ কি মা, তোমার চোখটা ছলছল করছে কেন? ও কিছু নয় বাবা। আরে বাবা, আমি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? আমি ইন্টারভিউ দিয়েই চলে আসবো মা। প্রসাদটা মুখে দিয়ে যা, ঠাকুর মঙ্গল করবে। মহুয়া, আবার কালকে চাঁদটা উঠবে বলে তুমি আজকের অমাবস্যাটা মেনে নিতে পারবে, কিন্তু যদি কখনো শুনতে পাও যে আকাশের বুকে আর কখনো চাঁদ উঠবে না, মেনে নিতে পারবে? শুভ আমাকে আর কোনোদিন মা বলে ডাকবে না, এটা আমি মেনে নিতে পারি না, কিছুতেই না। মহুয়া। কাকা বাবু, শুভ আমাদের একমাত্র ছেলে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় মারা গেছে। কাকিমা তোমার মধ্যেই ওর শুভকে খুঁজে পায়, তাই বলছি কোনোদিন যদি তোমার কাকিমা তোমাকে বকাবকি করে তুমি যেন কিছু মনে করো না। না, কারণ ও তো তোমাকে বকছে না, বলছে শুভকে। কিশলয়, তুমি এ বাড়ি ছেড়ে যেও না বাবা, তাহলে তোমার কাকিমা বড় কষ্ট পাবে, বড় কষ্ট পাবে। আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না কাকা বাবু, কিন্তু আসল সত্যটা জানার পর আপনারাই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। শান্তনু, রোজ সারাদিন অফিসের পর তুই যেভাবে আমাকে লিফট দিস, তার জন্য আমার তরফ থেকে তোকে একটা স্পেশাল পার্টি থ্রো করা উচিত। আরে এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেল, কবজি ডুবিয়ে খাবো। কে চল, গুড নাইট। গুড নাইট। কিশলয় বাড়ি ফিরে একেবারে চমকে উঠবে। কি বলো মহুয়া? সে কথা বলতে ওই তো
এই তো এসে পড়েছে। বাবা, এতদিন পরে স্বামীকে কাছে পেয়ে রুমকির মুখ থেকে আর কথাই বেরোচ্ছে না। না না, এখন আমি খাবার দরকার নেই, আমরা চলে যাই, তারপরে ওই খাওয়া দাওয়া সব শুরু করো। খুলে গেছে, খুলে গেছে। কি ঝুলে গেছে? কি কি ঝুলে গেছে? আরে বাবা, কানেরটা, কানেরটা। সেটা আসতে বললেই তো হয়, এত চিৎকার করছো কেন? হ্যাঁ, যা বলছিলাম কিশোর, এটা কিন্তু তোর ভারী অন্যায়। বৌমা বলছিল সকাল থেকেই নাকি তোর মোবাইল ফোনটা সুইচ অফ করে রেখেছিস। হ্যাঁ, ভাগ্য ভালো যে শপিং মলে তোর কাকাবাবুর সাথে বৌমা দেখা হয়ে গিয়েছিল, নইলে সারাদিন হয়তো বেচারিকে একেবারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো। আর তোকেও বলি হারি, রোজ রাত্রিরে মোবাইলে বৌমার সঙ্গে এত কথা বলিস, তাই এই বাড়ির ঠিকানাটা আগে দিয়ে দিবি তো? হ্যাঁ, মোবাইলে কথা বলি? হ্যাঁ, বৌমা তো বললো তুই প্রতিদিন রাত্রিরে নাকি বৌমার সঙ্গে মোবাইলে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কথা বলিস। সে আপনাকে কি বলবো কাকা বাবু, মোবাইলে চার্জ শেষ হয়ে যাবে, তবুর কথা শেষ হবে না। এই এই এসব হচ্ছে কি? হ্যাঁ, দেখেছেন, পাছে এসব শুনে আপনারা বকাবকি করেন, তাইও আমাকে কথা বলতেই দেবে না। তুই থাম কিশলয়, বৌমাকে কথা বলতে দে। বলো মা। এবার আপনারাই বলুন, রোজ যদি মোবাইলে 2 ঘন্টা 3 ঘন্টা করে কথা বলি, তাহলে বিল তো আসবে আকাশ ছোঁয়া, তাই না? হ্যাঁ, তাই তো। টাকাটা বাঁচলে তো আমাদেরই বাঁচবে। কিশলয়, তোর বউ কিন্তু দারুণ সংসারী। হ্যাঁ, তাছাড়া ও এখানে একা, আমার কি ভালো লাগে বলুন? তাই তো চলে এলাম। খুব ভালো করেছো মা। না না কাকা বাবু, আপনি বুঝতে পারছেন না, মানে খুব বুঝতে পারছি। হ্যাঁ, শোনো মা, ও বেটা যা বলে বলুক, আমি তোমায় বলছি, তুমি ওই চাকরি ছেড়ে দিয়ে এখানে চলে এসে একদম ঠিক কাজ করেছো। উফ, আমার মাথাটা ঘুরছে। সে কি, কেন? ওই যে আমি চাকরি ছেড়ে দিয়েছি শুনেছে, তাই। তুমি কোনো চিন্তা করো না গো, তোমার যা রোজগার তাতে আমাদের ছোট্ট সংসার ঠিক চলে যাবে। তাছাড়া আমরা তো আছি নাকি? হ্যাঁ, আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, তোরা বরং হাত মুখ ধুয়ে এসে গল্পটা কর, আর আমি বরং ততক্ষণে খাবারটা গরম করে আনি। সুন্দর বৌমা, যাই গরম করে আনি। হ্যাঁ, আমিও যাই। কিশলয়, আর কিন্তু বলতে পারবি না যে বউ দিল্লিতে আছে, এবার তো এখানে চলে এসেছে, এবার কিন্তু আমার একটা দাদু ভাই চাই। দাদু ভাই? আপনি নিশ্চিন্তে থাকুন কাকা বাবু, এবার আপনি যা চাইবেন সব পাবেন, আমি এসে গেছি না। বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো। নে, এবার তোরা শুরু কর। এই শুনছো, শুনছো? কি হলো? হ্যাপি বার্থডে। এই এই দাঁড়াও, দাঁড়াও বলছি। এই তুমি, মানে আপনি জানলেন কি করে আজ আমার জন্মদিন? বারে, পাসপোর্টে তো বার্থডে লেখা থাকে, ওখান থেকেই জেনেছি। পাসপোর্ট? মানে তুমি আমার ব্যাগে হাত দিয়েছো? তা স্বামীর ব্যাগে স্ত্রী হাত দেবে না তো কি গার্লফ্রেন্ড হাত দেবে? শুভ জন্মদিন বাবা। থাক 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 থাক, বেঁচে থাকো বাবা, সুখে থাকো। থাক থাক মা, থাক থাক মা, সুখী হও, 7 পুত্রের জননী হও মা। আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। বাড়িতে কেউ আছেন নাকি? এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন? কেউ ডাকছে মনে হয়, তোমরা কথা বলো, আমি দেখছি।
হ্যাঁ বলুন, কাকে খুঁজছেন? আগে আমি অপূর্ব, কিশোরের বস। কিশোরায় আছে? ও হ্যাঁ, আসুন আসুন, কিশোরের মুখে আপনার কথা অনেক শুনেছি। আসুন 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 প্লিজ। হ্যাঁ চল। আসুন 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 আসুন, ভেতরে আসুন। কিশোরয়, দেখ কে এসেছেন। স্যার আপনি? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ স্যার। আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন কিশোরয়ের বস, আর ইনি হচ্ছেন। বুঝতে পেরে গেছি, কিশোরের কাকিমা। নমস্কার। নমস্কার। আপনার কাছে আমার একটা আর্জি আছে। আমার কাছে? বলুন। কিশোরয়কে আজকের দিনটা ছুটি দিতে হবে, মানে ওর তো আজকে জন্মদিন, তাই ভাবছিলাম যে বৌমাকে নিয়ে ও যদি কোথাও একটু ঘুরে আসে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বৌমাকে নিয়ে মানে? স্যার মানে আমি বলছি স্যার, আপনি বাইরে চলুন স্যার। বাইরে যাবো কেন আমি? হ্যাঁ, বাইরে যাবেন কেন উনি? হ্যাঁ, তুই ওনাকে বলিসনি যে দিল্লির চাকরি ছেড়ে বৌমা এখানেই চলে এসেছে? বৌমা মানে কিশোর বিয়ে করেছে নাকি? হ্যাঁ, সে তো অনেক দিন। হ্যাঁ। হতভাগা, তুমি এতদিন আমাকে মিথ্যে কথা বলে এসছো। হ্যাঁ, না না না, এটা কিন্তু তোর ভারী অন্যায়। হ্যাঁ, তুই বলেছিস যে উনি তোর নিজের দাদার মতো, আর তুই কিনা ওনাকেই। কে জানতো যে এভাবে আমার পিন্ডি চটকানো হবে? এখনো চটকাইনি, এবার চটকাবো। তোমার পিন্ডিকে কোথায়? কোথায় তোমার পিন্ডি? আর দাঁত নিকুচি করেছে। কোথায় তোমার বউ? ডাকো তাকে, ডাকো তোমার বউ। আমি যাচ্ছি। ওই তো এসে গেছে। বলুন তো, আপনি ওকে চেনেন নাকি? হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ অপূর্ব বাবু, বলুন বলুন। হোয়াট? তাই নাকি? ওয়েট 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 ওয়েট, দাঁড়ান দাঁড়ান, ধরুন ধরুন। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ বলুন, আমি লিখছি, বলুন। আমার বাড়িতে এভাবে পুলিশ ডেকে আপনি কিন্তু কাজটা ভালো করলেন না। তাই 2 কোটি টাকা আপনার কাছে খুব কম লাগছে, তাই না? টাকাটা চোট গেছে আমার। যদি আপনার যেত আপনিও ঠিক এই কাজই করতেন। আর তোমাকেও বলি আরে কিশোর হয়, বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পেলে না, শেষ পর্যন্ত এই চিটিং মাস্টারকে। আরে কে কে বিয়ে করেছে? আমি তো ওকে চিনিই না। মানে আসলে ঘরটা ভাড়া নেওয়ার জন্য আমি কাকাবাবু আর কাকিমাকে মিথ্যে কথা বলেছিলাম। না কিশোর, এই কাজটা তুমি মোটেই ভালো করনি। আমি আর তোমার কাকিমা তোমায় বড় বিশ্বাস করেছিলাম বাবা। আসলে এত কিছুর জন্য আমি দায়ী। কে দায়ী আর কে দায়ী নয় সেটা ঠিক করব আমি, তুমি নও। ওই যে দাঁড়িয়ে আছে রাজ পরিবারের একমাত্র উত্তরসূরি, যিনি কিনা লন্ডনে থাকেন। লন্ডনে থাকেন? এইসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু অপেক্ষা করুন, সব বুঝতে পারবেন। দেখো আবার পুলিশের চোখ। ওই 2 কোটি টাকা যে তুমি একা হজম করনি সেটা তোমাকে দেখেই বুঝতে পারছি। এখন যদি তুমি আমাকে একটু সাহায্য করো। আরে এত কথার কি আছে, জান না থানায় নিয়ে গেলে একদম। অপূর্ব বাবু, আমার কাজটা আমায় করতে দিন। একটা গোটা গ্যাং ছাড়া একজনের পক্ষে পুরো কাজটা করা সম্ভব নয়। এখন মিডিয়ার যুগ, মিডিয়া সারাক্ষণ ক্যামেরা নিয়ে ওয়েট করছে। ওকে অ্যারেস্ট করলে পুরোটাই মিডিয়ার কাছে ব্রেকিং নিউজ হয়ে যাবে, গোটা গ্যাংটাই সাবধান হয়ে যাবে তখন। আমি শুধু ওকে নয়, গোটা গ্যাংটাকেই অ্যারেস্ট করতে চাই। ওরা মোট 6 জন। তোমাকে নিয়ে না তোমাকে ছাড়া? আমি তো ওদের চিনতামই না।
গড়ফার বস্তির কাছে একটা অনাথ আশ্রমে আমি বড় হয়েছি। অয়ে অজগর আসছে তেরে, আয়ামটি খাবো পেড়ে, ইঁদুর ছানা ভয়ই মরে, দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে। তুমি এসে গেছো মাস্টারদা? কোনো কিছু ব্যবস্থা হলো? না রে, মনে হচ্ছে অনাথ আশ্রমটা তুলে দিতে হবে। গুপ্তজি কিছুতেই মানছেন না। সে কি, এতগুলো বাচ্চার ভবিষ্যৎ তাহলে? জানি, তবু কিছু করার নেই। কিন্তু কিছু করার নেই বলে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না দাদা। আমরা এতগুলো বছর তো এখানে আছি। সোহাট রঙ্কে, আইন তো আইনের পথেই চলবে। ওই জমিটা যে আমাদের, তার কোনো প্রমাণ আছে আমাদের কাছে? গুপ্তজির বাবার বাল্যবন্ধু ছিলেন আমার বাবা। বাবার অনাথ আশ্রম করার ইচ্ছে আছে শুনে গুপ্তজির বাবা জমিটা দান করেছিলেন, কিন্তু তার কোনো লেখাজোখা, দলিল, দানপত্র কিচ্ছু ছিল না। কিন্তু বছর দুয়েক আগে গুপ্তজির বাবা মারা যাবার পরে গুপ্তজির নজরে আসে ওই জমিটা। জানি, ওরা 3 বার নোটিশও তো পাঠায়। হ্যাঁ, এখন গুপ্তজি বলছে যে ওই দাম প্রায় 1 কোটি টাকা, কিন্তু কমপক্ষে 50 লক্ষ টাকা না দিতে পারলে ওরা জমিটা কেড়ে নেবে, এবং পরিষ্কার করে জানিয়ে দিয়েছে সামনের মাসের মধ্যে 50 লক্ষ টাকা না দিলে পরে জমিটা খালি করে দিতে হবে। আমি কি একবার গুপ্তাজির সঙ্গে দেখা করব? আমি আপনার কাছে হাত জোড় করছি গুপ্তাজি, আপনি এভাবে অনাথ আশ্রমে জমিটা কেড়ে নেবেন না। নেইনি তো, দিয়েই তো দিয়েছি। কিন্তু তার জন্য তো আপনি 50 লক্ষ টাকা চেয়েছেন। আরে ভয় পেলে কেন? এসব চুক্তি কি বসে বসে হয়? যাও ওখানে, তারপর আমরা শুয়ে শুয়ে। এসব কি বলছেন আপনি? আমি আমার জমি দান করব, তুমি তোমার দেহ দান করবে, তবে মরণোত্তর নয়, জীবিত অবস্থায়। কি মনে করেছেন আপনি বস্তিতে থাকি বলে আমি কি এত সস্তা? কোন সালা 1 কোটি টাকা জমি ছেড়ে দিচ্ছে এর জন্য সস্তা বললেই হলো? আপনাদের মতো জানোয়ারদের কি করে শিক্ষা দিতে হয় সে আমি জানি। কান খুলে শুনে রাখুন গুপ্তাজি, ওই 50 লক্ষ টাকা আমি দেব, আর ওখানে আমাদের অনাথ আশ্রমই থাকবে। বাঙালির কিছু থাকুক না থাকুক, সালা জেদটা আছে।